দিনের পর দিন আপনার থেকে সুবিধা নিয়ে গেছে, কিন্তু তারপরে আপনার ঠিকানা তারা ভুলে গেছে। এই ধরনের মানুষদের সামনে মহা বিপদ, কারণ তারা অকৃতজ্ঞ। আর অকৃতজ্ঞতাই হলো সেই ফাঁদ, যে ফাঁদে তারা নিজেরাই পড়বে। নিজেরাই যে ফাঁদ তৈরি করেছে, সেই ফাঁদে নিজেরা পড়েই নিজেদের জীবনকে দিনের পর দিন দুর্বিষহ করে তুলবে। শ্রী শ্রী মা সারদা দেবী তখন জয়রামবাটিতে। আষাঢ় মাসের এক সন্ধেবেলায় ভক্তদের প্রণাম শেষ হয়ে গেছে। সেদিনকে সকালবেলায় কয়েকজন প্রণাম করতে এসে শ্রী মায়ের এক সন্তান সম্পর্কে কটাক্ষ করে অনেক কথা মাকে বলে গেছেন। ওই কথার উল্লেখ করে শ্রীমা স্বামী ঈশানানন্দজিকে বললেন, আমার কাছে তার দোষের কথা বললে। আচ্ছা, তখন এরা সব কোথায় ছিল? সে আমার কত সেবা করেছে। আমি তো তখন ভাইদের ঘরে ধান সেদ্ধ করি, ধান ভানি, সংসারের সব কাজ করি। বউরা তখন সব ছোট ছোট। সে শীত বর্ষা গ্রাহ্য না করে সকাল থেকে গায়ে কালি মেখে আমার সাথে বড় বড় ধানের হাঁড়ি নামাতো। এখন তো অনেকে ভক্ত হয়ে আসে, কিন্তু তখন তখন আমার কে ছিল? আমরা কি সেগুলো সব ভুলে যাব? আর দেখো, মানুষের হাজার উপকার করে একটু দোষ করো, অমনি মুক্তি তখনই ফিরিয়ে নেবে, সব উপকার ভুলে যাবে। এটাই বাস্তবতার, এটাই হলো সেই কারণ যার জন্যে মানুষের জীবন অশান্তিপূর্ণ হয়ে ওঠে। শ্রীমা সারদা দেবী বলছেন, দেখো, যাকে রাখো সেই রাখে। সংসারে সাধারণ মানুষের কাছে যা সামান্য বস্তু, যে বস্তুটা সেরকমভাবে কোনো মূল্যই নেই, শ্রীমা সারদা দেবী তার থেকে পাওয়া সামান্যতম উপকারকেও শ্রদ্ধার সাথে স্বীকারও করেছেন এবং তাকে সম্মানও দিয়েছেন। আর এই কৃতজ্ঞতার ভাবটাই হলো সেই কারণ, যে ভাবটি হৃদয়ের মধ্যে থাকলে জীবন হয়ে ওঠে আনন্দময়। পজিটিভ সাইকোলজির গবেষণায় এটাই প্রমাণিত হয়েছে যে কৃতজ্ঞতার সাথে সুখের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে। কৃতজ্ঞতা বোধ মানুষকে অনেক বেশি পজিটিভ করে রাখে, যা তার শারীরিক এবং মানসিক উন্নতিতে ভীষণভাবে সাহায্য করে। শ্রীমা সারদা দেবী তখন দক্ষিণেশ্বর মন্দিরে রয়েছেন। এক দুধওয়ালা তার অতিরিক্ত দুধ শ্রী মায়ের কাছে দিয়ে যেতেন ঠাকুরের ব্যবহারের জন্য। আর তিনি মাকে বলতেন, এই দুধ মন্দিরে দিলে পুরোহিতেরা তার সদ্ব্যবহার করবে কিনা সে ব্যাপারে তার যথেষ্ট সন্দেহ আছে, কিন্তু এখানে দিলে, অর্থাৎ মায়ের কাছে দিলে, তার উপযুক্ত কাজে লাগবে। শ্রীমাও তাকে কখনো খালি হাতে ফেরাতেন না, ফল মিষ্টি কিছু না কিছু তাকে দিতেন। এই কথাটি একদম সত্যি যে অকৃতজ্ঞ মানুষের তুলনায় কৃতজ্ঞ মানুষের আত্মমর্যাদা বোধ অনেক বেশি থাকে, কারণ তারা অনুভব করে, তারা জানে যে তাদের জীবনে চলার পথে বহু লোক আছে যারা তার বিপদে তার পাশে ঠিক এসে দাঁড়াবে, কারণ তার নিজের উপরে সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ আস্থা আছে। আর কৃতজ্ঞতা আসে সন্তোষ থেকে। এই সন্তোষ যতক্ষণ না আসছে, যতক্ষণ না একজন অনুভব করছে যে সে যা পেয়েছে তার থেকে অনেক বেশি দেওয়ার ক্ষমতা তার আছে, ততক্ষণ সেই মানুষটি কৃতজ্ঞ হয় না, কৃতজ্ঞতা বোধ তার অন্তরে আসে না। আর ঠিক সেই জন্যই তো শ্রীমা সারদা দেবী বলেছেন, সন্তোষের সমান ধন নেই। মহাভারতে বলা হয়েছে, কুতঃ কৃতঘ্নস্য যশঃ কুতঃ স্থানং কুতঃ সুখম অশ্রদ্ধেয় কৃতঘ্নহি কৃতঘ্নে নাস্তি নিষ্কৃতি। অর্থাৎ যারা কৃতজ্ঞ হয় তাদের যশ হয় না, তাদের কোথাও স্থান হয় না, তারা জীবনে সুখও পায় না। কৃতজ্ঞ লোক প্রত্যেকেরই অবিশ্বাস এবং অশ্রদ্ধার পাত্র হয়ে যায়। আর যারা কৃতজ্ঞ তাদের পাপ থেকে পরিত্রাণ নেই, তাদের পাপ মুক্তি অসম্ভব। সময়টা 1911 সাল। জগদ্ধাত্রী পুজোয় শ্রীমা তখন জয়রামবাটিতে আছেন। গোয়ালপাড়া থেকে কয়েকজন ভক্ত তরি তরকারি নিয়ে মায়ের কাছে এসে হাজির। মা প্রসন্ন হয়ে তাদেরকে বললেন, এখানে তরকারিপাতি সবসময় মেলে না, মাঝে মাঝে বড় মুশকিলে পড়তে হয়। তা ঠাকুরই এখন তোমাদের দিয়ে সব যোগাবেন দেখছি।
মায়ের সামান্য দুটি কথা, কিন্তু তার মধ্যে দিয়েই মায়ের করুণা, স্নেহ, ভালোবাসায় ভক্তেরা আপ্লুত হয়ে গেল। ভক্তেরা পুজোর কয়েকদিন সব কাজ করে ফিরে যাওয়ার সময় মা তাদেরকে মুড়ি, মুড়কি, নাড়ু ইত্যাদি প্রচুর প্রসাদ দিয়ে দিলেন। এরপর থেকে যখনই মা জয়রামবাটিতে থাকার জন্যে আসতেন, তারা সারা দিনেই তাদের হাড় ভাঙা খাটুনির পরেও সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার মায়ের জন্যে মাথায় করে শাক, সবজি, ফলমূল নিয়ে আসতেন। জয়রামবাটিতে এসেও প্রয়োজনীয় অন্য স্থান থেকে মায়ের জন্যে দরকারি জিনিসপত্র নিয়ে আসতেন। আর অত্যন্ত আনন্দ এবং উৎসাহের সাথেই তারা এই সমস্ত কাজ করতেন। সব কাজ শেষ করে ফেরার সময় মাকে যখন প্রণাম করতেন, মা তাদের আশীর্বাদ করে বলতেন, তোমাদের চৈতন্য হোক, তোমাদের ভক্তি হোক, বিশ্বাস হোক। ঈশ্বর আরাধনার জন্যে উপাচার নয়, প্রয়োজন শুদ্ধ ভক্তি আর বিশ্বাসের। ঠিক সেরকমভাবেই কৃতজ্ঞতা প্রকাশের জন্যে বাহ্যিক আড়ম্বরের তো কোনো প্রয়োজন নেই, প্রয়োজন কোমল ব্যবহার, যে শিক্ষা দিয়ে গেছেন শ্রীমা সারদা দেবী তার জীবন ও বাণীতে। আর এই শিক্ষাকে গ্রহণ করে যদি জীবনের পথ চলা যায়, তাহলে জীবনে আনন্দে থাকা খুব সহজ হয়ে যাবে। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক বাটনটি প্রেস করে দেবেন এবং আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে, তাহলে তা অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। আমাদের এই চ্যানেলটিকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন, তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। কিন্তু যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।